বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে জান্নাতি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, এখানে হাজী সাহেব আছেন? কেউ আছেন? মাশাআল্লাহ। ওই যে আরেকজন আছে। আরবে মক্কা শরীফে দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হইল জাবালে নূর, আর একটা পাহাড়ের নাম হইল জাবালে সুর। জাবালে নূর যে পাহাড়টা অনেক উঁচা, ওই পাহাড়টার মধ্যে একটা গর্ত আছে। এই গর্তের ভিতরে উম্মতের জন্য আমাদের নবীজি 40 দিন পর্যন্ত লাগাতার কাঁদছিলেন। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাহাড় বাইয়া বাইয়া রসুলের জন্য খাবার নিয়ে যাইতো। গামতে গামতে গাম বাইয়া পড়তো, চেহারা লাল হয়ে গেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে হাজির হওয়ার পরে আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, চেহারাটা লাল হয়ে গেল, গাম বাইয়া বাইয়া পড়ি, এত কষ্ট করে তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, এত বড় পাহাড় বাইয়া বাইয়া এত উপরে আসো তুমি, তোমার কি কষ্ট হয় না? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার চেহারার দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাইলে আমার সমস্ত দুঃখ কষ্ট মিটিয়া যায়। খাদিজা খাবার দিয়া আইসা পড়তাছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল। কিরে জিব্রাইল, যাও তুমি যাও, আমার বন্ধু রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে বলো, আমার নবীর স্ত্রী খাদিজাকে আমি স্বয়ং আল্লাহ নিজে সালাম জানাইছি। খাদিজারে সালাম জানাইছে কেডা? আল্লাহ সালাম জানাইছে। 30 পারা কোরআন বলেন, 86টা সহিহ হাদিস বলেন, আরও যা বলেন, কোথাও প্রমাণ নাই কোন মহিলাকে আল্লাহ সালাম দিছে। একমাত্র খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ সালাম দিছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, এই খাদিজা, যেও না, না একটু দাঁড়াও দাঁড়াও। খাদিজা রে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে খবর পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তোমারে সালাম জানাইছে। খাদিজাতুল কুবরা সালাম পায়া খুশিতে কাঁদতে আরম্ভ করল। আল্লাহ রব্বুল আলামিনের নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওগো খাদিজা, কান্দো গো, কেন কান্দো? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, নবীজি, আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য কি জান্নাতে জায়গা রাখবেননি? আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন ডাক দিয়ে বললেন, হাবিব, জান্নাতের ভিতরে নেককার জামাই, নেককার স্বামী, স্ত্রী যদি নেককারিনী হয়, স্বামীও যদি ভালো হয়, স্ত্রীও যদি ভালো হয়, এরা দুইজনের শাহাদত আঙ্গুল ধরে ধরে একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শুধু জান্নাতে প্রবেশ করবে এখানেই শেষ না, আমি আল্লাহ আমার মুমিন মুসলমান নবীর উম্মতকে আমি আল্লাহ সালাম দিব। কেডা সালাম দিব? আল্লাহ কিভাবে সালাম দিবে কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চিন্তা করছেন? আল্লাহ বলেন, ও আমার জান্নাতি মানুষরা, আমার পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো, আর আমার জান্নাতের ভিতরে আনন্দের সাথে ঢুকো, খালিদিন, সবসময় থাকবা। সুবহানাল্লাহ, জোরে কর। সাহাবাই কেরাম
রসুলে মেরাজ করে আসার পরে রসুলে জিজ্ঞাসা করছে, হুজুর জান্নাতের মধ্যে যে বিল্ডিং আপনি তো দেখে আইছেন, কেমন দেখলেন? রসুল কো দেখার অতুলনীয়, বলার মতো ভাষা নাই। তারপরেও বিল্ডিংগুলি কেমন? রসুল ডাক দেখো, ছোট্ট বিল্ডিংটা হইল 100 তালা, আর বড় বড় যত বিল্ডিং আছে সবগুলি হইল 6666 তালা উঁচা। সাহাবীরা জিগা, হুজুর একতলা থেকে দুতলার উঁচা কুদ্দুর? আপনাদের দেশে যে বিল্ডিং করে ফুট, কয় ফুট উঁচা দেন? 10 ফিট, বেশি দিলে 12 ফিট। এর উপরে ইঞ্জিনিয়ারে রাজিও না, ডরা, ঠিক না? সাহাবাই কেরাম জিগা, হুজুর জান্নাতের এই বিল্ডিং যে হবে, এত বড় বিল্ডিং হবে, একটা তালা থেকে আর একটা তালার উচ্চতা কুদ্দুর? রসুলে কারিম সাল্লাল্লাহু সাল্লাম ক, জমিন থেকে প্রথম আসমানটা যুদ্ধুর উঁচা, জান্নাতের একতলা থেকে দুতলা হলো অতটুকু উঁচা। রসুলকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো, হুজুর এত বড় জায়গা কেলে গিয়া? শুনো, জান্নাতির ভিতরে প্রত্যেকটা মুমিন মুসলমানকে নিম্নে বউ দিব 70 জন। এক একজন বউ দিব কয়জন? 70 জনের বউ দিব আপনারে, 70টা বউ। অনেকে কইব আমি একটারই ফালতারি না, আর আল্লাহ 70 জন দিব, তো কইতে কিস্তি মিস্তি তুলতাম, কেমনে সালামু কি আর সুবিশ, ডরের কথা না, কেমনে ফালমু? আয় হায় হায় হায়, সব বয়ান যদি আজকা কইরা দিয়া যাইগা, তাহলে আবার আগামীতে দাওয়াত দিতেন না। এই জন্য একটু রাইকা যাই না, বলবো কথাটা শুনেন না, মজার কথাটা উঠছে তখন কইলই। আমার ভাইয়েরা, এক একজনকে 70 জন সুন্দরী নারী দিব। হেরা সুন্দরটা কুদ্দুর, হেরা সুন্দরটা কুদ্দুর একটু শুনালন। আল্লাহু আকবার। এরা সুন্দরটা হইল, জান্নাতের যেই বউগুলি আপনারা আমারে দিব, এরা যদি মুস্কি হাসি দিত দুনিয়াতে, তে চন্দ্র সূর্য বাতিল হইয়া যাইত। এরা এত সুন্দর। তাইলে যারা মাইকে মহিলারা ওয়াজ শুনতাছে, মহিলারা কইব, আমার জামাই, আমার হাজব্যান্ড এই সুন্দরী মেয়ে ফাইলে আমি গিয়ে সামনে খার হইলে আমার লাইতে মেরে লইব যে তুই ফেত নিয়ে আইসত কে লেগি। যেরকম ঠিক না? না মা বোনেরা, আপনারা যদি 4টা আমল করতে পারেন, স্বামীর সাথে জান্নাতে ডুববার আগে জান্নাতের পানি দিয়ে গোসল করে দিব, জান্নাতি মেয়ের চাইতে 70 গুণ বেশি সুন্দরী আপনারে বানায় দেওয়া হবে। কয়টা আমল? 1 নম্বর, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলা রমজান শরীফের রোজা রাখবে, যেই মহিলা স্বামীর অধীনে থাকবে, স্বামী ছাড়া আর কারোর সাথে মোবাইলে কথা বলবে না। আমাদের দেশে মহিলারা স্বামীর সাথে ভালোবাসা নাই, আর একটার সাথে টেলিফোনে কি কইতাম, হের জ্বালা, তোমার সাথে কথা কয়ে শান্তি পাই না। আপনাদের এই দেশে এরকম মহিলা নাই। আমার মোবাইল তো হইলো মনে করেন ইন্টারন্যাশনাল মোবাইল। এখন যে মোবাইল বেরিয়েছে টাচ মোবাইল, এই টাচ মোবাইলে যুবক ভাইয়েরা হাতে ধইরা বইলা যায়, এই মোবাইলের পিছনে গুইরা রাত 2টা 3টা পর্যন্ত অগুমা থাকতো না, রাত 3টা বাজে এরকম করে। ঠিক কিনা জোরে কর? আর আগে দেখতাম মানুষ এভাবে খাবলাইয়া ফিয়াইস তুলতো, ফিয়াইস খাবলাই তো ফিয়াইস খেত, ওহন খাবলায় মোবাইল। আপনাদের দেশে টাচ মোবাইল মনে করেন নাই? এই মোবাইল নিয়া সংসারে অনেক সংসারে দ্বন্দ্ব হইছে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হইছে, বাপ ছেলে পর্যন্ত মারামারি হইছে। আমার কাছে রেকর্ড আছে। যুবক, তোমার দাম কত জানো? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এরপরে শুনে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিবে, এক একজনের জন্য ৮০,০০০ রুম দিবে। ৮০,০০০ রুম। কয় হাজার রুম? এক একটা রুম হবে দুনিয়ার সমান। ওই যে 70 জন বউ দিব, তা রাখবেন কই?
অনেকে কইব আমার ডায়াবেটিস, শরীর স্বাস্থ্য বালা না, একজনের সাথে আমি 3 মাস পরে একবার সাক্ষাৎ করি। আর এই 70 জনকে কেমনি কিতা করন, ঈদের একটু শুনালন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রত্যেকটা পুরুষকে 5 জন নবীর গুণ দান করব। কয়জন নবীর গুণ? 1 নম্বর, আদম আলাইহিস সালামের মতো লম্বা বানায় দিব। এখন আদম আলাইহিস সালামের লম্বাটা কত? হাদিসের মধ্যে আছে 120 হাত লম্বা। আদম আলাইহিস সালামের লম্বাটা কত? 120 হাত, আমার সমান নয়। আর মুটা হইল 7 হাত। শক্তি কম না বেশি? জান্নাতের বাহাদুর পুরুষের 40,000 গায়ে 40,000 পুরুষের শক্তি এক একজন পুরুষকে আল্লাহ তাআলা দান করব। আমার মতো এরকম মেয়েরা সেরা থাকতেন না। গেল 1। 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাই দিব। আমরা অনেকে কালা, অনেকে শ্যামলা, অনেকে কিছু সুন্দর, কিছু অসুন্দর, কিছু বেশ্রী, কিন্তু জান্নাতের ভিতরে কেউ অসুন্দর থাকতো না, সব ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবো গা। ইউসুফ নবী সুন্দর কুদ্দুর ছিল, কইতাম গেলে তো সময় লাগবো, আমার হাতে তো সময় আর নাই, আমার তো আবার সেই নরসিংদী যাইতইব। দেখেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দরটা ছিল এত। জুলাইখার নাম শুনছেন? জুলাইখা ইউসুফরে ভালোবাসে। বান্ধবীরা কহ তুই ইউসুফরে ভালোবাসোস। আজিজি মিশরের প্রধানমন্ত্রীর নাম ছিল আজিজ। ওই আজিজি মিশরের বউর নাম ছিল জুলাইখা। জুলাইখারে কহ তুই একটা বাদশার বউ হইয়া একটা গোলামের প্রতি দাবি তুই এটা হস, হেরে ভালোবাসস তুই। দেখ আমার ইউসুফ কত সুন্দর, দেখলে বুঝলে হইলে ও একটু দেখাইবি? কহ। এবার ইউসুফ আলাইহিস সালাম রে পর্দার ভিতর রাখিয়া সব মেয়েরা লাইন ধরে বসাইছে। বসে একটা করে লিবু, একটা করে চাক্কু দিছে, কইছে তোমরা লিবু কাটবা আর আমার ইউসুফরে দেখবা। পর্দা সরাইছে, মহিলারা লিবু কাটতাছে, ইউসুফ নবীর দিকে তাকাইছে যে সুন্দর দেখতে দেখতে লিবু কাটতে কাটতে আঙ্গুল কেটে গেছে গা, খবর নাই। ইউসুফ নবী সুন্দর কম না বেশি? তাহলে এখানে আবার আর একটা প্রশ্ন জাগে, ইউসুফ নবী এত সুন্দর, তাহলে আমরা নবী সুন্দরটা কম না বেশি? কইতাম আম্মা জান আয়েশা সিদ্দিকা জিগা হুজুর নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, রোজা রাখি, জিকির করি, তাহাজ্জুদ পড়ি, তসবিহ পড়ি, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিব। রসুল ডাক দিয়া কো আয়েশা সিদ্দিকারে, জামাই বউ মাঝে মধ্যে হাসি হুসির কিছু কথা কাটা বলবেন, এমনি ভুললে দেখেন না। আমরা দেশে তো জামাই বউর মধ্যে মিল তাহে না, মিল নাই, একটা আরেকটা লোক কথা কয় না। বউ জিগা বাদ দিমুনি, জানি না খাইতেন না, বেশি ফের করবি না। স্বামী স্ত্রীর কথা এমন না, স্বামী স্ত্রী বন্ধু হইয়া চলবেন, মহব্বতের সাথে চলবেন। আয় হায়, সবাই আঙ্গুল কাটটা ফেলাইছে। আমাদের নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া ক, বিবি জান্নাতে যে যাইবা, জান্নাতের ভিতরে বাতি নাই। জান্নাতের ভিতরে কি নাই? এনার্জি বাতি তো দূরের কথা, টিউবলাইট তো দূরের কথা, কেরোসিনের কফিও নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, এটা কি কইলেন? বেহেশতের ভিতরে বাতি না থাকলে মানুষ আনন্দ করবো কেমনে? নবীজি ডাক দিয়ে বললেন, হ্যাঁ আয়েশা শুনো, তুমি আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, তাম পৃথিবীর সব সুন্দর, ইউসুফ নবী সুন্দর এক জায়গা জমা করলে যুদ্ধর হবে, এর চেয়ে সুন্দর করে আমি নবীরে আল্লাহ বানাইছি। আমি নবী জান্নাতের ভিতরে যখন প্রবেশ করব, আমার চেহারার আলোতে গোটা জান্নাত আলো হইয়া যাবে। চিন্তা করেন আমাদের নবীর চেহারা, এত সুন্দর চেহারা। তাইলে 1 নম্বর আদম আলাইহিস সালামের মতো বডিটা বড় করে দিব, লম্বা করে দিব, শক্তির অভাব হইতো না। 40,000 যুবকের শক্তি থাকবে আপনার গায়ে। ডায়াবেটিস তো দূরের কথা, ঠান্ডা জ্বর তো দূরের কথা, ক্যান্সার আলসার তো দূরের কথা, কিচ্ছুই থাকতো না। এই কথাটা আমার না, কোরআন শরীফেও আছে। বলবো আয়াত, লা
يسمعون فيها لغوا ولا تأثيما আরেকটু জোরে কোন আল্লাহ বলেন জান্নাতের ভিতরে অসুখ হবে না, বুড়া হবে না, অসুস্থ হবে না, কষ্টদায়ক কোনো শব্দ হবে না। তাহলে হবেটা কি? আল্লাহ বলেন ইল্লা কিলান সালামান সালামা। বেহেশতের ভিতরে শুধু আনন্দ আর আনন্দ, সালাম আর সালাম। আলহামদুলিল্লাহ জোরে কন। বেহেশতের ভিতরে কোনো মানুষের দাড়ি থাকবে না, একটা মানুষের দাড়ি থাকবো, উনি হলো আদম আলাইহিস সালাম। আপনারা যারা দাড়ি কামান আর কামাইয়েন না, আর চাইছেন না, এই দাড়ির খাতিরে কবর আযাব মাফ হয়ে যায়। দাড়ি রাখলে দাম বাড়ে না কমে? আর একটু আসতে কোন শূন্য রাখেন। অনেকের ছেলের দাড়ি আছে, বাপের দাড়ি নেই। মেয়ের জামাইয়ের দাড়ি আছে, শ্বশুরের দাড়ি নেই। এমন নাই? ওই শ্বশুরে ক্লিনশিপ কইরা জামাইয়ের আবার সাপ দাড়ি গিয়া লোকাল বাসে উঠছে। উড়ার পরে কন্ট্রাক্টরে জামাইরে ক বাজান বাজান ও বাজান, আপনি মুরব্বী মানুষ, খার হয়ে থাকবেন, খারাপ দেখা যা, একটার উড়াইয়া সিরো বয়সে। আর শ্বশুরে ক ভাই সাহ সিগো দইরা সুপ করে খার হয়ে থাকে। এখন জামাই তো হোর শ্বশুরে ডাক দেখ, আমি আমার শ্বশুরে খাড়া করে আমি কেমনে বই, আব্বা ও আমার আব্বা, আপনি বসেন, তুই আমার আব্বাটা হিস না, আমার মাইরা লাইছত। এই মুসলমান, দাড়ি রাখলে দাম বাড়ে না কমে? এই জন্য আমার বয়ানের শেষ কথাটার শেষ মুহূর্তে বলার আগে এতগুলি লোকের ভিতরে নবীর সুন্নত, নবীরে ভালোবাসেন, একটা মানুষের কাছে আমার দাবি থাকবে, যারা দাড়ি চাষেন অথবা যারা দাড়ি উঠছে না, এর মধ্যে একটা লোককে আছেন মদিনাওয়ালা, নবীকে খুশি করার জন্য দাড়িটা আর কামাইতেন না, দাড়িটা রাখবেন। একজন আছেন কেউ? আমি মুসাফির, দোয়া করব আপনার জন্য। দেখি কেউ আসেনি। আছেন কেউ যে ইনশাল্লাহ আমি দাড়িটা চাষবো না? দেখি যারা দাড়ি উঠে নাই এরা উইতুইব, আর যারা দাড়ি চাষেন এরা উইতুইব, আর যারা দাড়ি রেখে দিছেন এরা না। কে আছেন নবীরে মোহব্বত করেন, আল্লাহর মোহব্বতে দাড়িটা রাখবেন? দেখি না, আল্লাহ নি কবুল করে, আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব, আপনার আব্বা আম্মারে মাফ করে দিব। আপনি মাশাআল্লাহ, নামটা কি? বাচ্চু মিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাড়ি চাইসা দেখেন না মরুভূমি বানায় রাখছে। অহন নিয়ত করছে আর দাড়ি চাষবে, আল্লাহ কবুল করক, বলেন আমিন। আমার ওয়াজের সার্থক। জি জি। তারপরে 3 নম্বরে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো কণ্ঠ দান করব। দাউদ নবীর কণ্ঠটা আবার কেমন ছিল? উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, নদীর মাছ আইয়া কিনারে দাউদ নবীর তেলাওয়াত শুনতো, উড়ন্ত পাখি দাঁড়াইয়া দাউদ নবীর তেলাওয়াত শুনতো। এত মজা কণ্ঠ। আর এখন তো আমরা অনেকের কণ্ঠ ফারাবাস, বরাক বাস, গানও টান দিয়া হে ওই থাকতো, আর দরকার নাই, কারণ গলা ভালা না গেছে একটা। দাউদ নবীর কণ্ঠ দান করব। 4 নম্বরে আমাদের নবীর চরিত্রের মতো চরিত্র দান করব। বলেন আমাদের নবীর চরিত্র সুন্দর ছিল না সুন্দর না? তাহলে নবীর চরিত্রের ব্যাপারে একটু শূন্য লাগানোর দরকার। দেখেন আমাদের নবী রাস্তা দিয়া যা, এক যুবকে মালের বস্তা নিয়ে খার লইছে, ইহুদি।
রসুল ডাক দিয়া কও যুবক মালের বস্তা নিয়ে খারের সুস্কের লেগিয়া কুলি কামলা বিশ্রাইতে শিফাইতেছি না। রসুল ডাক দিয়া কও তোর এই মালের বস্তাটা তোর বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইয়া দেই। যুবক নবীরে চিনে না, নবীকে তখন যুবক ডাক দিয়া কও তোমারে কত দিত হইব? রসুলকে আমার 1 টাকা দিত হইতো না। বস্তা নবীজি বাড়ির কিনারে নামাই দিছে, দিয়ে নবীজি চলে গেছে। যুবক বাড়ির গিয়ে বাপের মালের বস্তা লই আইছি। বাপ ডাক দেখো আনতে কত টাকা লাগছে? আব্বা এমন একটা লোক পাইছি যেই লোকটা 1 টাকাও নিছে না। তাই নাকি? এই লোকটার নাম কি? আব্বা নাম তো জিজ্ঞেসি না। বাড়ি কই? বাড়িও তো জিজ্ঞেসি না। তাও জিজ্ঞেসুত না বলে না। তে দেখতে কেমন? যুবক অমনি ডাক দিয়ে বলে হ্যাঁ আমার আব্বা, যেই লোকটা মালের বস্তাটা বিনা বেতনে এনে দিয়েছে সেই লোকটার চেহারার দিকে আমি যখন তাকাইছি, তাকায়া দেখি পূর্ণিমা চাঁদের চাইতে কোটি কোটি গুণ সুন্দর বেশি। তিনি হলো আপনার আমার নবী। এই নবী আমার আপনার নবী ইচ্ছা করলে বস্তলে যাইতে তোগা, কিন্তু আমাদের দেশে মালের বস্তা ব্যাগ যদি বলে আজ্ঞায় দাও তে হে ব্যাগ লয়ে আজ্ঞায় দিতে গিয়ে হেরি পাওয়া জানা গেছে গে ব্যাগ লইয়া। ঠিক কিনা জোরে কর আল্লাহু আকবার। গেল 4 নম্বর। 5 নম্বর হইল জান্নাতের ভিতরে প্রত্যেকটা পুরুষকে 33 বছর বয়স ঈসা আলাইহিস সালামের বয়স দিব। কত বছর বয়স? 33 বছর বয়স হবে। আর জীবনে 34 হবে না। মেয়েদের বয়স 18 হবে। জীবনে আর কোনোদিন 19 বছর হবে না। এই যে চলছে চলতি থাকবে। সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? তাইলে আমরা সবাই এই রমজানুল মুবারকে এই রোজাগুলি রাখবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো, আব্বা আম্মার খেদমত করব এবং হালাল খাবার খাবো, মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।